নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন। ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। অভিযোগপত্রে বলা হয় ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়া সহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন। এতে ১৩,৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ বিষয়ে জানতে চলে যাচ্ছি জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, রায়ের ব্যাপারে আর কি কি তথ্য আছে আপনার কাছে? লোপা আসলে দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের আজকে অবসান হলো এবং আদালত যে রায়টি দিয়েছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এই মামলায় বেগম খালেদা জিয়া সহ যে ৮ জন আসামি ছিলেন এই বা সব আসামিকে কিন্তু খালাস প্রদান করেছে আদালত। আমরা আসলে যখন রায় পড়ে শুনান বিচারক তখন কিন্তু আমরা মূলত এজলাস কক্ষে অবস্থান করছিলাম। সেই রায়ের পর্যবেক্ষণে বিচারক যেমনটা বলছিলেন যে মূলত আসলে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই বেগম জিয়া সহ বাকি আসামিদেরকে এই মামলায় আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মামলায় একজন আসলে 164 জবানবন্দিও রয়েছে এবং আদালতের বিচারক সেই 164-এর বিষয়ে যেটি বলছেন যে মূলত যখন তিনি 164 করেছিলেন যে আসামি তাকে তার আগে কিন্তু 4 দিনের রিমান্ডে রাখা হয়েছিল এবং আদালত বলছেন যে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে আসলে তাকে দিয়ে 164 করানো হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে বেগম জিয়া সহ বাকি আসামিদের যে আইনজীবীরা ছিলেন তারা কিন্তু আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন। তারাও সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন আসলে এই মামলায় বেগম জিয়া সহ অন্যান্য আসামিদেরকে হয়রানি করা হয়েছিল এবং এই হয়রানির মধ্য দিয়ে আসলে রাজনৈতিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক অপসংস্কৃতি প্রচলিত ছিল যে রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা তারই একটি অংশ ছিল কিন্তু এই মামলা এবং সেই মামলা থেকে আজকে বেগম জিয়া খালাস পাওয়ায় আসামি যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা একই সাথে বলছেন যে বেগম জিয়াকে দীর্ঘ ১৭ বছর যেভাবে হয়রানি করা হয়েছে এবং বেগম জিয়া সহ অন্যান্য আসামিদেরকে হয়রানি করা হয়েছে তাদেরকে আসলে রাষ্ট্রের কাছে যথোপযুক্ত ক্ষতিপূরণেরও কিন্তু দাবি করছেন এই আইনজীবীরা এবং একই সাথে তারা বলছেন যে দুদকের যে কর্মকর্তারা তৎকালীন সময়ে বেগম জিয়াকে আসামি করে মামলাটি করেছেন সেই দুদক কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও কিন্তু দাবি করা হচ্ছে এই আইনজীবীদের পক্ষ থেকে। একই বিষয় আসলে লোপ আপনাকে বলে রাখি যে ২০০৭ সালে মূলত এই মামলাটি করা হয়েছিল। কানাডার নাইকো কোম্পানিকে বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ উত্তোলনের বিষয়ে একটি চুক্তি করা হয়েছিল এবং সেই চুক্তির মাধ্যমে মূলত রাষ্ট্রের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এই অভিযোগে নিয়ে মূলত মামলাটি করা হয়েছিল। কিন্তু আইনজীবীরা বলছেন যে এই চুক্তিটি মূলত শেখ হাসিনার আমলেই করা হয়েছিল। বেগম জিয়া উল্টো এই চুক্তিটি তিনি গ্রহণ করতে চাননি এবং তিনি তখন তার ক্ষমতাকালীন সময়ে তিনি কিন্তু এই চুক্তিটির বিষয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। তারপরও আসলে উদ্দেশ্যমূলকভাবে তাকে হয়রানি করার জন্যই মূলত এই মামলায় তাকে আসামি করা হয়েছে এবং এই মামলায় এখন পর্যন্ত আজকে যে আসামিরা ছিলেন তাদের মধ্যে 5 জন কিন্তু এই আদালতে উপস্থিত ছিলেন, বাকি 3 জন উপস্থিত থাকতে পারেননি এবং এই মামলার আরও 3 জন আসামি ছিলেন যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন এবং তাদের নাম কিন্তু মামলা থেকে আগেই বাদ দেওয়া হয়েছিল। তো লোপাই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই মামলার সর্বশেষ খবর। জানছিলাম নাইকো দুর্নীতি মামলায় রায়ের খবর।